ঠিক আছে, সিলেবাস দেখি আমরা। সিলেবাসও কিতা কিতা আছে। সিলেবাস বেজান মিল খাইব ফার্স্ট ইয়ারের লগে, তো অসুবিধার কিছু নাই। নিচে দেখো, ইটা ফড়িয়া লাভ নাই, ইটা আমরা লাগে। তো তোমার টোটাল 100 মার্কের পেপার থাকবো, এটা তো অলরেডি জানো, ফার্স্ট ইয়ারে জেলা দিছে ওলা। এবার কোনো ইয়ে নাই, তোমার এক্সট্রা কোনো নোবেল পড়ার নাই। অল্টারনেটিভ ইংলিশও শুধু খালি অল্টারনেটিভ ইংলিশ থাকবো, এক্সট্রা কিচ্ছু নাই। কিন্তু 100 মার্কের থাকবো, কোনো প্র্যাকটিক্যাল পাইতে না। তো রিডিং স্কিলস যেটা, রিডিং স্কিলস থাকে তোমার 10 মার্কের আইব রিডিং স্কিলস। এগুলোর মধ্যে আনসিন পেসেজ থাকবো, এটা বহুত লম্বা থাকে। বহুত লম্বা থাকে মানে 5-6 প্যারাগ্রাফর থাকবো, লং থাকে, প্লাস ফ্যাকচুয়াল, ডেসক্রিপটিভ, ডিসকার্সিভ বহুত ধরনের থাকে। এটা আমি পরে বুঝিয়ে দিব কোনটা কিলা থাকে, এটা প্র্যাকটিস করে 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 পড়া লাগবে। আর এটা 10 মার্কের থাকবো। তারপরে পাইলে অ্যাডভান্স রাইটিং স্কিল, এগুলি আমরা নিচে ডিসকাস করবো, যে 25 মার্কের রাইটিং স্কিল আইব। রাইটিং স্কিলও কিতা কিতা আইব, বাক্কা জিনিস রাইটিং স্কিলও আইব। খালি লেখলেও মার্কস পাইতে নাই কিন্তু। আমি কত সময় পরে কয়েকটা মার্কশিট তোরে মানে বাড়ির নম্বরও ফাটাইমু, দেখিস তুই যে কত ছাত্র আছেন যারা বালা বালা ছাত্র, এরকম 77 পাইছেন, 79 পাইছেন, কেউ কেউ আছে 70 পাইছে, কেউ আছে 73 পাইছে। টোটালি হে লেটার টিকে না, মানে এটা আমরা যেটা ভাবি যে সিবিএসই হইলে হয়তো টিকে গেল, অনেক স্টেট বোর্ডও টিকতো না। ঠিক আছে, গ্রামারও দেখো কিতা আইব, তোমার গ্রামারও হইলে নারেশন আইব, কিন্তু নারেশনের লেভেল খুব বেশি হাই থাকে। হাই থাকে নারেশনের লেভেল, মানে পইলা বেসিক থেকে করা লাগবো, বেসিক থেকে করে গিয়ে হাই করা লাগবো। লম্বা সেন্টেন্সেস আইব, দুইটা দুইটা সেন্টেন্সেস আইব, আর টোটাল সাইন মার্কও আইব। ভয়েস চেঞ্জ করা লাগবো, ভয়েস চেঞ্জ 3টা আইব, 3 মার্কও আইব। তো তোমার কোর্সও নারেশন আছে, ভয়েস চেঞ্জ আছে। তারপরে দেখো তোমার টেন্সেস আইব। ভয়েস চেঞ্জও বহুত হেভি আয়, কিন্তু বহুত ভয়েস চেঞ্জ ধরো মডারেট থাকি অ্যাডভান্স লেভেলের আইব, একদম বেসিক আইতো না। কিন্তু নারেশন একদম হাই লেভেলের আয়। আমি কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখাই, প্রিভিয়াস ইয়ার পেপার দেখলে বুঝবে যে কত টাফ হয়। টেন্স আইব, ফার্স্টটা ফার্স্টটা সেন্টেন্স দিব, টেন্স অত কষ্ট কঠিন নাই না। এরপরে প্রেপোজিশন আইব সাইন মার্কর। ইনোভার তারা কিতা করে, এই যে প্রেপোজিশন যেটা জিগায়, এটা তারা বেসিক্স থেকে জিগায়। মানে প্রেপোজিশনস আমরা যেটা ভাবি যে খুব হাই স্ট্যান্ডার্ড জিগাইব, প্রেপোজিশন কিন্তু অত হাই স্ট্যান্ডার্ড জিগায় না, বেসিক থেকে জিগাইব। তারপরে পাইলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা ফার্স্ট ইয়ারেও আসলো, সাইন মার্কর আইব। এগুলোর মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং মিনিং হয়, মানে তুমি নেগেটিভ করতে হয় বিনা মিনিং চেঞ্জ করিয়া। সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে কিন্তু মিনিং সমান থাকবে। তো এগুলোর মধ্যে বহুত ধরনের থাকে, যেমন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি থাকে, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ থাকতে পারে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ থাকতে পারে, ওরকম থাকে, প্রচুর আছে। এটা তোমার বইয়ের নাম নিচে দেওয়া আছে, এটা তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি লইছি। একটার নাম ফ্লেমিঙ্গো, আর একটার নাম ভিস্তাস। মানে ইংলিশ, এটা তোমার এটা মেইন জেনারেল যেটা ইংলিশ কোর, যেটা এটার মধ্যে দুইটা বই আছে, ফ্লেমিঙ্গো আর ভিস্তাস। তো এখানে দেখো লেখা আছে যে 500 থেকে 800 ওয়ার্ডসের কিতা আইব রিডিং আনসিন প্যাসেজ আইব। তার মানে বহুত লম্বা আইব। আনসিন প্যাসেজ যেন ফড়িয়াও যে তুমি প্যাসেজ থেকে দেখি দেখি উত্তর লিখে লিবাই আর তুমি মার্কস পাই লিবাই, এরকম ভাবিয়ে লাভ হইতো না। কারণ সেকেন্ড ইয়ার লেভেল খুব হাই, 10 মার্কর আয় এটা। এটার মধ্যে ছাত্ররা কোনো কোনো ছাত্র আছে হার্ডলি খালি ফার্স্ট পায়। পেপার আমি চেক করছি, আমার জানা আছে কোনো কোনো ছাত্র আছে 6 পায়, এত বেশি যায় না, বহুত ভুল করেন ছাত্ররা। কিতা কিতা প্যাসেজ যায়, যেমন ফ্যাকচুয়াল প্যাসেজ আইব, যেমন ফ্যাক্টস দেওয়াটা হবো, ইনস্ট্রাকশন দেওয়াটা হবো, কোনো জিনিসের ডেসক্রিপশন দেওয়াটা হবো, কোনো একটা রিপোর্ট দেওয়াটা হবো। রিপোর্ট দিলেও হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট বা সেন্সাসের রিপোর্ট বা যে কোনো রিপোর্ট দেওয়াটা হবো বড়। এগুলোর মধ্যে বিভিন্ন টার্মস থাকবো, শব্দ থাকবো, কঠিন শব্দ থাকবো। এরপরে যেমন ডিসকার্সিভ প্যাসেজ আইব। ডিসকার্সিভ প্যাসেজ মানে এমন প্যাসেজ যেগুলোর মধ্যে যে লেখের প্যাসেজটা হে কোনো একটা জিনিস নিয়ে আর্গুমেন্ট করবো। হে কইব যেমন যেমন হে কইব উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে মাতবো, বা হে কইব যেমন ওয়াই শুড উইমেন বি গিভেন মোর ফ্রিডম দেন ম্যান। আর এটা ওই রকম আর কি। তো এটা পরে করলে বুঝবাই। পারসুয়েসিভ মানে হ্যাঁ নিজে যেটা লেখের ওটা তোমার ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবো, যে আমি যেটা লেখছি বা হ্যাঁ যেটা লেখের ওটা তোমার বিশ্বাস দেওয়ার চেষ্টা করবো। এটা ডিসকার্সিভ প্যাসেজ হয়। ইন্টারপ্রেটিভ টেক্সট হয়। ইন্টারপ্রেটিভ টেক্সট মানে তুমি টেক্সট পড়িবাই, মানে প্যাসেজ পড়িবাই, প্যাসেজ পড়িয়ে নিজে ইন্টারপ্রেট করে লিখতে লাগে।
এরপরে কোনো সময় কিতা করে লিটারেরি, এটা এখন খুব কম দেয় লিটারেরি বেসে, কিন্তু যেহেতু তারা সিলেবাসে লেখা আছে দিলেই তো পারে। যেমন ফিকশন থেকে দিলেইব, ড্রামা থেকে কোনো একটা প্যাসেজ উঠাই দিলেইব, বা পোয়েট্রি দিতে পারে। পোয়েট্রি মানে একটা কবিতা দিব, কবিতা দিয়া তোমার কইব কবিতা পড়ো, কবিতা পড়িয়া কোয়েশ্চেনগুলোর আনসার করো, এরকম। ফিকশন মানে ধরি লও কাল্পনিক যেটা গল্প থাকে, হ্যারি পটার টাইপ, বা আমরা যেটা দেখি মার্ভেলস বা ডিসির ওই ধরনের কিছু থাকবো, বা ফেরি টেইল টাইপ ফিকশন যেটা ইমাজিনেশনের উপর বেসড অন, এটা কোনো প্যাসেজ দিব, কোনো একটা ফেমাস বই থেকে দিতে পারে। আর ড্রামা তো যেটা ড্রামা আমরা জানি ওটা। ওকে, তো এখানে দেখো তোমার যেটা ফাইনাল ইয়ারে যেটা এই বইটার ওয়ার্ড লিমিট দেওয়া আছে 500 থেকে 800। ফ্যানটা একটু চালিয়ে দাও না। 500 থেকে 800 ওয়ার্ডসের আইব। আর কিটা এটার মধ্যে কিটা কিটা কোয়েশ্চেন আইব, যেমন শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আইব, ঠিক আছে, লোকাল গ্লোবাল আর ইনফারেন্সিয়াল কম্প্রিহেনশন আইব। লোকাল গ্লোবাল ইনফারেন্সিয়াল মানে হচ্ছে গিয়া বেসিক কোয়েশ্চেন জিগাইব। কোনো সময় তোমার এমন কোয়েশ্চেন জিগাইব যেগুলো তুমি ইন্টারপ্রেট করে আনসার করা লাগবে, মানে প্যাসেজও নাই, প্যাসেজ তুকাইয়া পাইতাই না। আগে যেটা আমরা করতাম যে প্যাসেজ তুকাইয়া বার করে নিতাম, দ্যাট উইল নট বি, দ্যাট উইল নট বি দ্য কেস। তো 7 মার্ক এরকম কোয়েশ্চেন আইব। আর 3 মার্ক ভোকাবুলারি আইব। ভোকাবুলারি মানে ওয়ার্ড মিনিং, ওই প্যাসেজ থেকে বেসড ভোকাবুলারি আয়। কোনো সময় পার্টস অফ স্পিচ জিগাইব, কোনো সময় সিনোনিম জিগাইব, কোনো সময় তার অপোজিট মিনিং জিগাইব, কোনো সময় একটা জিনিস আছে ওয়ার্ড অ্যানালজি, এখন আবার কায় আমি দেখছি, তো ওয়ার্ড অ্যানালজি শেখাইন লাগবো। যাই হোক, তো তোমার এগুলো পাইলে তোমার আনসিন প্যাসেজের মধ্যে কি থাকে যাইব, মেন্টাল রেডি থাকো, কারণ 80 পাওয়া অত সহজ না। অ্যাডভান্স রাইটিং স্কিলের মধ্যে পয়লা নম্বর তুমি পাইবা অ্যাডভার্টিজমেন্ট রাইটিং। অ্যাডভার্টিজমেন্ট কিলা লেখা লাগে? অ্যাডভার্টিজমেন্ট লেখা মানে হচ্ছে গিয়ে নিউজ পেপারে আমরা বিভিন্ন অ্যাডভার্টিজমেন্ট দেখি, কোনো জব ভ্যাকেন্ট আছে বা কোনো কিছু আছে, এই ধরনের বিভিন্ন আমরা অ্যাডভার্টিজমেন্ট দেখি। কারোর ঘর ভাড়া দিত কেউ, এরকম দেখি। কারোর কোচিং সেন্টার আছে, কারোর টিচার লাগে, কারোর কোনো রিসেপশনিস্ট লাগে, ওইরকম অ্যাডভার্টিজমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাডভার্টিজমেন্ট আয়। একটা প্যাটার্ন আছে, এটা পরে যখন আমি করাইমু তখন বুঝিয়ে দিব যে প্যাটার্ন ফলো করলে কাজ হয়ে যাবে। তো একটা রাইটিং ফেলে এটা অর দেওয়া থাকবো, কিন্তু কিন্তু তোমার দুটোটা শেখা লাগবে। 1st মার্কের আয়, তার লগে আইব নোটিস, নোটিস বা অ্যাডভার্টিজমেন্ট ওলা থাকে। তো নোটিস রাইটিং আগে করছো, 9ও করছো নোটিস রাইটিং, 10ও আসলো না, 11ও আই থিঙ্ক আসলো। তো নোটিস রাইটিং আইব, 50 শব্দে লেখা লাগে, এটা এমন। নোটিস রাইটিং বহু সোজা জিনিস, কিন্তু নোটিস রাইটিং এর মধ্যে বিভিন্ন টাইপ আইব। খালি যে কালচারাল ইভেন্ট তাই তো না, লস্ট এন্ড ফাউন্ড হইতে পারে। তোমার এরপরে এজ এ প্রিন্সিপাল তুমি কোনো একটা নোটিস লেখতা, এরকম হইতে পারে। অর্গানাইজেশনের হেড হিসাবে তুমি লেখতা, এরকম হইতে পারে। ওকে, তো এইটা তারপরে তোমার আইব অ্যাডভার্টিজমেন্ট নোটিস শেষ। এরপরে ডিজাইনিং এ পোস্টার, মানে পোস্টার রাইটিং। ডিজাইনিং বা ড্রাফটিং এ পোস্টার, কিলা পোস্টার বানায়, বিভিন্ন পোস্টার আমরা দেখি। তোমার কোনো ডক্টর অ্যাভেলেবল আছে, এখানে টিউশন সেন্টার আছে, এখানে দোকান খোলা হইব, ওই ধরনের বিভিন্ন ধরনের পোস্টার, এটা সব প্র্যাকটিক্যাল জিনিস। তারপরে সেকেন্ড ইয়ারে যতটা পড়ানি হইব এটা সব লাইফে বা দেখামো লাগে। সো ড্রাফটিং পোস্টার্স, এটা আইব, এটা হেকা লাগে। এগুলোর মধ্যে কিছু ড্রয়িং স্কিলসও লাগে। আর কিছু কিছু যেমন ফন্টস আছে, এটা ক্যাপিটালে লেখা লাগে, তোরা ডিজাইন করতে পারলে ভালো। কোনো সময় বইয়ের ছবি আঁকা লাগতে পারে, কোনো সময় যেমন ধরো বিভিন্ন সিম্বল আছে ওটা আঁকা লাগতে পারে, এতে কিছু শিখতে লাগে। কারণ তোমার পোস্টার যদি তুমি ডিসাইড করো যে আমি পোস্টার রাইটিং করবো, কারণ পোস্টার রাইটিং অথবা ফর্মাল ইনভিটেশন আইব, ইনভিটেশন এন্ড রিপ্লাইস, তো তুমি যেটা ডিসাইড করবা এগুলো একদম টপ নচ হইতে হইব, তখনই তুমি মার্কস পাইবা। তো তোমার এটা পাইলে পোস্টার ডিজাইনিং, এটা সব শেখাইমু আমি। তারপরে পাইলে রাইটিং ফর্মাল আর ইনফর্মাল ইনভিটেশন এন্ড রিপ্লাই। কারোর ইনভাইট করতে, তোমার বাড়িতে একটা বিয়ার ফাংশন আছে, বার্থডে পার্টি আছে, অন্নপ্রাশন আছে, কেমনি ইনভাইট করতে লাগে। আর কেউ তোমার ইনভাইট করলো, তুমি রিপ্লাই কিভাবে দিতে লাগে, যে হ্যাঁ আমি আইমু বলিয়া, বা হ্যাঁ আমি আইতাম না বলিয়া। তো কেমনি করতে লাগে, পোলাইটলি কিভাবে মানুষের, মানে কেউ যদি তোমার ইনভাইট করে, তো পোলাইটলি কিভাবে মানে তারে মানা করতে লাগে, এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে, লেখার একটা স্টাইল আছে, কারণ এটা ফর্মাল না। একটা হচ্ছে ফর্মাল রাইটিং, ইনভিটেশন ফর্মালও থাকে আর ইনফর্মাল থাকে। ফর্মাল মানে তুমি যেটা কার্ড ছাপাইবা এমনিতে দিবা, আর ইনফর্মাল মানে যেটা তুমি তোমার বন্ধুরে দিবা এমনি টেক্সট মেসেজে লিখিয়া, বা যে কোনো এআই দিবা না, এআই আজকাল যেটা আমরা দিই নর্মাল থাকে না, যে আমার বাড়ি তোলা একটা হইব আইজি, এরকম এরকম। কারণ বন্ধুরা দিতে হইলে অত ক্যাজুয়ালি, মানে অত মানে স্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজে লেখা লাগে না, নর্মাল একটা লেখলেই হয়। তো ওই দুটোটাই শিখতে লাগে। আর মনে রাখবা, এটা তোমার খালি যে তুমি পরীক্ষা পাস করতে আয় লাগি না, এটা তোমার লাইফ স্কিলস, তারপরে লাগবে।
আজকাল হালাকি এআই দিয়ে লেখা যায় বিফোর মান্থ, এআই দিয়ে লিখতে হইলে তো এআই চালানি জানা লাগবে, এরপরে যেগুলো লেখছো যেগুলো হে দিব পার করি এগুলোর মধ্যে কতটুকু শুদ্ধ কতটুকু ভুল, কোনটা খাটতায় কোনটা রাখতায়, এটাও তো তোমার জানতে লাগবে। তারপরে ফাইলে রিপোর্ট রাইটিং। আজ পর্যন্ত যত রিপোর্ট রাইটিং আইছে, তোমার লাস্ট ইয়ার রিপোর্ট রাইটিং আই থিঙ্ক 7 মার্কর আসলো। তো এর আগে মেট্রিকও আসলো 5 মার্কর, এখন কিন্তু সিধা 10 মার্কর আইব। 10 মার্কর আইব অলরেডি, তারা ওয়ার্ড লিমিট দিয়ে দিয়েছেন 100 থেকে 125 শব্দে লেখা লাগবে রিপোর্ট রাইটিং। তো এটা ফ্যাকচুয়াল, তোমার রিপোর্ট বা ফ্যাকচুয়াল ডেসক্রিপশন দুটাই, দুইটাই ওভার দেওয়া থাকে, ওয়ান অফ দ্য টু, ওয়ান আউট অফ দ্য টু। তো এখানে আমাদের তোমার রিপোর্ট রাইটিংও শিকা লাগবে আর ফ্যাকচুয়াল ডেসক্রিপশন কিলা লেখন এটাও শিকা লাগবে। ফ্যাকচুয়াল ডেসক্রিপশন বহুত ধরনের থাকে, কোনো জায়গার ডেসক্রিপশন থাকে, কোনো মানুষের ডেসক্রিপশন থাকে, কোনো ইভেন্টসের ডেসক্রিপশন থাকে। যেমন অন্য একটা ইভেন্ট হইতো, জিম খুলতো, জিম খুলিয়া একটা অন্য বহুত বড় ইভেন্ট হইতো, কালচারাল ইভেন্ট হইতো, তো ওগুলো ডিসক্রাইব কিলা করবায় ওরকম থাকে। ফ্যাকচুয়াল ডেসক্রিপশন থাকে বিভিন্ন ধরনের, জায়গার ডেসক্রিপশন দেওয়া দিতে লাগে কোনো কোনো সময়, মানুষের ডেসক্রিপশন দিই আমরা কোনো কোনো সময়। আর রিপোর্ট রাইটিং তো অলরেডি জানো যে নিউজ পেপারও লেগে রিপোর্ট রাইটিং বিশেষ করিয়া, ম্যাগাজিনের লেগে অত বেশি আয় না সেকেন্ড ইয়ারও, কিন্তু কোনো কোনো সময় ম্যাগাজিনের লেগেও দেখা যায়। ম্যাগাজিনের আর নিউজ পেপারটা একটু ডিফারেন্ট, বুঝাইবার সময় হইয়া দিন। এটা শেষ হয়ে গেল গিয়া, তো বাক্কা রাইটিং ফাইলে তুমি এডভার্টিজমেন্ট নোটিস ফাইলে, পোস্টার্স ফাইলে, ইনভিটেশন ফাইলে, রিপোর্ট ফাইলে, ফ্যাকচুয়াল ডেসক্রিপশন ফাইলে, বেজান রাইটিং। তো এটা যদি প্র্যাকটিস করো না, যে কোনো স্কুল বা কলেজের ছাত্ররা এটা প্র্যাকটিস করানি হয় না সেকেন্ড ইয়ার লেভেলে। টিচার সকলে পাবেন যে তারা তারা নিজে করতাম, তারা বড় হয়ে গেছেন। তো এর লেগিয়া এটা বেশ একটা প্র্যাকটিস করাইতে না যে সামহাও একটা বুঝেইবা ও শেষ। এটা সব সিনারিও একবারে পুরা ওলাসাম সিনারিও সমান, নতুন কিছু না যে আমার স্কুল তোমার স্কুল এলা কিছু না। রাইটিং এর মধ্যে দেখো লেটার রাইটিং আইব, ঠিক আছে। ওয়ান আউট অফ দ্য টু লেটার্স, মানে দুইটা লেটার দেওয়া থাকবো, যে কোনো একটা তুমি উত্তর করতে হয়। অনেক টাইপের লেটার আইব, এটা আগে করছো না কিন্তু। যেমন বিজনেস বা অফিসিয়াল লেটারের মধ্যে আইব লেটার অফ এনকোয়ারি, কোনো জিনিস তুমি এনকোয়ার করতে হয়, এগুলিকে লেটার কিলা লেখা হয়। যেমন অমুক জায়গাত ওই বইগুলো আসেনি, আমি অর্ডার করতাম আসলাম, অমুক জায়গাত আমি কোর্স লইতাম আসলাম, কে কে ফ্যাকাল্টি, ফিস কত, ক্লাস কোন দিন হয়, এনকোয়ারি করা। এটা এক ধরনের লেটার রাইটিং, এটা শিখাইতে লাগে, এটার একটা ফরম্যাট আছে। তার বাদে কমপ্লেইন্টস, রেজিস্টারিং কমপ্লেইন্টস, কিভাবে কমপ্লেইন আমরা রেজিস্টার করি। যেমন তুমি একটা জিনিস অর্ডার করলা, এগো ফল্টি আই গেল, এখন তুমি ইমেইল লিখতে পারে, আজকাল তো আমরা লেটার লিখি না, ইমেইলই লিখি, ইমেইল ইজ লেটার নাও। তো তুমি এগো কেমনে কমপ্লেন করবা যে তুমি প্রোডাক্ট যেটা রিসিভ করছো এটা ফাংশন করেন না, মেল ফাংশনিং করে, কোন জায়গায় মেল ফাংশনিং করে, এটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস কিলা করেন, প্রথমে কিতা লিখতে লাগে, বা প্রোডাক্ট যেটা মেল ফাংশনিং ওর খারাপ কাজ করে, করেন না কাজ, এটা কেমনে লিখতে লাগে, এটা ডিসক্রাইব কিলা করেন, বিভিন্ন ধরনের থাকে। তার বাদে যেমন আস্কিং বা গিভিং ইনফরমেশন, এটাও একটা আছে। এটা সিমিলার ধরি লাও এনকোয়ারি লেটারের মতন, কোনো জিনিসের ইনফরমেশন তুমি জিগারায়, যে তুমি আইদার তুমি ইনফরমেশন দেরায় যে আমার এখানে এটা এটা আছে বলিয়া, বা আইদার তুমি ইনফরমেশন সিক করতে যে কিতা কিতা আর অ্যাভেলেবল আছে। এছাড়া প্লেসিং অর্ডার, তুমি অর্ডার প্লেস করতে হয়, ধরে লাও লেটার লিখতে হয়। অর্ডার অর্ডার প্লেসিং লেটার মানে তুমি তুমি স্কুল চালাও, তোমার অনেক বেশি, তোমার একটা পাবলিকেশনতে তুমি মেসেজ করতে হয় যে তোমার 6, 7, 8 লাগে বই লাগে, বা খাতা লাগে, বা ইউনিফর্ম লাগে, বা ব্যাগ লাগে, এরকম তুমি করতে হয়। বা বিভিন্ন ধরনের, যেমন তুমি একটা স্কুল খুলতে, তোমার স্কুলের মধ্যে অতটা ফ্যান লাগে, অতটা ধরি লাও ইয়ে লাগে, ওয়াটার কুলার লাগে, বা বিভিন্ন ধরনের একোয়া লাগে, এই সেই লাগে। তো প্লেসিং অর্ডার এটাও এক টাইপের লেটার। তার বাদে সেন্ডিং রিপ্লাইস, কিভাবে রিপ্লাই লেটার লিখতে লাগে, তো এটাও আছে। ইট ইজ সিমিলার টু ওই যে উপরে যেটা করাইছি কইছি, ফর্মাল বা ইনফর্মাল ইনভিটেশন অ্যান্ড রিপ্লাই কাইন্ড অফ সমান, এটা একটু একটু মিল খাইব। তারপরে তোমার লেটার টু এডিটার, এটা আগে পড়ছো, সাজেশন দিতে লাগে। আগে সাজেশন দেওয়া লাগতো না, এখন যেটা লেটার লেখবা এগুলো সাজেশন দেওয়া লাগবে, কারণ তোমার মার্কস হয়েছে গিয়ে 10। তো 100 থেকে 120 শব্দে লেখা 125 শব্দে লেখা লাগবে। আর খালি লেটার টু এডিটার লেখলে শেষ হইতো না, এগুলোর মধ্যে সাজেশন দেওয়া লাগবে, সাজেশনটা প্রপার হইতে হইবে, ঠিক আছে। আরেকটা লেটার আইব কিতা, অ্যাপ্লিকেশন ফর এ জব। তুমি যে কোনো জায়গার জবের লাগি অ্যাপ্লাই করতে হয়, কিলা করবেন, সব প্র্যাকটিক্যাল, সেকেন্ড ইয়ারে যা শিখবা সব প্র্যাকটিক্যাল। যেরকম কইছি আমি আগে, জবের লাগি অ্যাপ্লাই করতে হয়, কীভাবে তোমার সিভি দিতে হয়, কামা বাইটে হয় এগুলো, মানে রেজিউমে আর কি, তুমি তুমি কিতা কিতা তোমার পড়াশোনা হবে করছো, ম্যাট্রিক হবে করছো, হায়ার সেকেন্ডারি, আর কিতা কিতা তোমার স্কিল আছে, কোন ভাষা তুমি জানো, তোমার ইন্টারেস্ট কিতা, তোমার হবি কিতা, এটা একটা ফরম্যাট আছে। তো সিভির আলাদা ফরম্যাট আছে, অ্যাপ্লিকেশন যেটা লেখবা এগুলো আলাদা ফরম্যাট আছে, এগুলো শিখা লাগে, তো প্রচুর কাম আছে। এখন আমি এর আগে কইয়া সারছি যে গ্রামারের মধ্যে যেমন আমি কইছি নেরেশন থাকবো 60টা, ভয়েস চেঞ্জ থাকবো 60টা, টেন্স থাকবো 5টা, প্রেপোজিশন থাকবো 60টা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবো 60টা। তো
এগুলো মিলিয়ে টোটাল তুমি ইনো ফাইলিলে 20 মার্ক। তখন নিচে আই, তো গ্রামারের মধ্যে মেইনলি তোমার ওটাই নি গ্রামার, ঠিক আছে। তখন নিচে যাই, কিতা কিতা লেসন থাকবো দেখো। তোমার যে মেইন যেখান বই আছে ফ্লেমিঙ্গো বই যেটা, এটাতে কি আর লাস্ট লেসন থাকবো মেমুয়া অফ ছোটা সাহেব থাকবো, ল স্প্রিং, ইন্ডিগো, গোয়িং প্লেসেস থাকবো। এগুলো সব প্রোজ মানে চ্যাপ্টার গল্প এগুলা। এরপরে কবিতার মধ্যে পাইবা মাই মাদার এট 66 কিপিং কোয়াইট এ থিং অফ বিউটি এ রোড সাইড স্ট্যান্ড। এগুলা কবিতা থাকবো। তো টোটাল 5 4 9 চারটা কবিতা 5টা চ্যাপ্টার আছে এই বই থেকে। নিচে পাওয়ার যে কোনটাতে কিরম কোয়েশ্চেন আইবে ওইটা ডিটেইলে লেখা আছে, এটা বুঝতে লাগে। কারণ না বুঝলে তুমি কিতা পড়ায় কেমনে পড়িতে লাগবে এগুলো বুঝতে না, পরীক্ষার গিয়া কনফিউজ হয়ে যাবে। তো এখানে দেখো কিতা পড় যে কবিতা থেকে দুইটা এক্সট্রাক্ট আইব, পোয়েট্রি থেকে কিতা আইব এক্সট্রাক্ট আইব। এক্সট্রাক্ট মানে কিতা, কবিতা থেকে ওলা লাইন তুলিয়ে দিব আর লাইন তুলি দিয়ে নিচে একটা দুইটা তিনটা ওলা কোয়েশ্চেন দিব, ওটার এক্সট্রাক্ট হয়। তো ওইটার আনসার করতে লাগবে। তো এটা অত সহজ যায় না যে হু সেড দিস আগে যে লাইতো ইলা আইতো না, তোরা কঠিন না এটা একটা। এরপরে যেমন 3টা কোয়েশ্চেন আইব, 3 আউট অফ 4 শর্ট কোয়েশ্চেন, মানে সাইডটা দেওয়া থাকবো 3টা আনসার করতে হয়, দুইটা এক্সট্রাক্ট দেওয়া থাকবো যে কোনো একটা আনসার করতে হয়। তো অনেকটা কবিতা আছে উপরে দেখা যায় কিপিং কোয়াইট, থিং অফ বিউটি, রোড সাইড, যে কোনো দুইটা কবিতা থেকে আইব। তুমি যেটা কনভিনিয়েন্স, তুমি যেটা মনে করবা আমি যেটা ভালো ঠিক ভালো আনসার করতে পারো তুমি ওটা আনসার করবে। শর্ট কোয়েশ্চেন সাইডটা থাকে 2 মার্ক করিয়া থাকে, ঠিক আছে। তো তোমার শুধু 3টা আনসার করতে লাগে, তার লেগে 6 মার্ক। তো এগুলার ওয়ার্ড লিমিট এখানে লেখা নাই, কিন্তু ওয়ার্ড লিমিট 40 থেকে 45 ওয়ার্ড হইতে লাগে। 40 থেকে 45 ওয়ার্ড হইলে গিয়ে তুমি প্রপার মার্কস পাইবে। তার বাদে কিতা 5 ভেরি শর্ট কোয়েশ্চেন আনসার আউট অফ 7 কোয়েশ্চেন বেসড অন লেসন্স ফ্রম দ্য প্রেসক্রাইবড টেক্সট। ওই যে লেসন যেগুলো আছে ঘুরতে গিয়া কিতা এবার 60টা কোয়েশ্চেন দিব তারা, আর এই 60টার মধ্যে তোমার শুধু 5টা আনসার করা লাগবে। শর্ট কোয়েশ্চেন 1 মার্কই কোয়েশ্চেন থাকবে। এরপরে পাইলে 10 নম্বর 1 আউট অফ 2 লং কোয়েশ্চেন, মানে দুইটা লং কোয়েশ্চেন আইব একটা আনসার করা লাগে। এটা 80 থেকে 100 ওয়ার্ডে হইতে হইব। আর ইনো লেখা আছে দেখো কম্প্রিহেনশন এন্ড এক্সট্রাপোলেশন বিয়ন্ড দ্য সেট টেক্সট, মানে কিতা তোমার টেক্সটও এই কোয়েশ্চেন নাও থাকতে পারে, তোমারে একটা চ্যাপ্টার পড়ানির পরে বোঝানির পরে ইন্টারপ্রিটেশন বেসড কোয়েশ্চেন শিখিতে পারে টোটালি। মানে ইন্টারপ্রিটেশন বেসড কোয়েশ্চেন মানে চ্যাপ্টার পড়লে পরে বুঝতে পারবে ইন্টারপ্রিটেশন বেসড কোয়েশ্চেন। যেমন কি এরকম প্রশ্ন আইব যে যেমন লাস্ট ইয়ার পড়িছো দ্য পোর্ট্রেট অফ এ লেডি একটা পড়িছো, প্রথম চ্যাপ্টার আসলে যে এরকম প্রশ্ন আইব যে গ্র্যান্ড প্যারেন্টসের রোল কিতা থাকে একটা বাচ্চার জীবনে, বা ওরকম আইব গ্র্যান্ড প্যারেন্টস প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন চিলড্রেন্স লাইফস। তারপরে তোমার হইব যে এক্সপ্লেন, কিছু কইরি নি তুই, তাই না তাও। তোর আওয়াজ একচুয়ালি শোনা যায় না, দ্যাট ইজ দ্য থিং। তো যাই হোক নেক্সট দিন শোনা যাইব আই থিঙ্ক, শোনা যায় না মানে আই হ্যাভ টার্ন অন মাই ফুল ভলিউম, এরপরেও শোনা যায় না। তো দুইটা লং কোয়েশ্চেন আইব, এক্সপেক্টেড ওয়ার্ড লিমিট অত থাকে, কম্প্রিহেনশন এক্সট্রাপোলেশন বেস থাকে। তো এটা ডাইরেক্ট কোয়েশ্চেন আয় না, সবসময় আইব ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন। আমি দেখাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, দেখলে পরে বুঝবে। তোমার বিস্তার থেকে সব চ্যাপ্টার থাকতো না, বিস্তার যেটা বই এটা থেকে প্রথম চ্যাপ্টার আইব দ্য টাইগার কিং, যে লম্বা লম্বা চ্যাপ্টার দেখলে বুঝবে। আগে জেলা টেনও সাপ্লিমেন্টারি রিডার আসলো ওইরকম লম্বা লম্বা চ্যাপ্টার। দ্য টাইগার কিং একটা আছে, এনিমি আছে, অন দ্য ফেস অফ ইট আছে, মেমোরিজ অফ চাইল্ডহুড আছে, মাঘ বিহু মগরদমাহি এটাও আছে। তো এটার থেকে কিতা কোয়েশ্চেন আইব এটা লেখা আছে এখানে যে 1 আউট অফ 2 লং আনসার, দুইটা লং আনসার আইব 125 থেকে 150, তারও বেশি লম্বা লাগতে লাগে। এবং এটা কোয়েশ্চেনের মার্কস থাকে 7। আর 4 শর্ট কোয়েশ্চেন আইব সাপ্লিমেন্টারি রিডার থেকে, এটা 2 2 মার্কের থাকবো 8 মার্ক, এর মধ্যে কোনো অপশন দেওয়া থাকে না। তো তুমি সব আনসার করতে লাগবে। এই হলো তোমার সিলেবাস টোটাল। এটা হয়ে গেছে কি তোমার ইংলিশের সিলেবাস। তখন তোমারে আমি তোমার অলরেডি সিলেবাস দেখাইনি। ইংলিশের সিলেবাস তুমি মোটামুটি একটা রাফ আইডিয়া পাইছো। আজকে দুটা সিলেবাস ডিসকাস করার পরে টাইম বাঁচলে আমরা কিতা করবো, আমরা টেন্সেস ডিসকাস করবো, টেন্সেস আমরা শুরু করবো। আর নেক্সট ক্লাসও ওই যে ফুইলা চ্যাপ্টার যেটা আছে দ্য লাস্ট লেসন ওটা বুঝাইনি, ঠিক আছে। আজকে যদি তোমার অল্টারনেটিভ ইংলিশ
সিলেবাসটা বোঝানোর পরে যদি সময় থাকে তে টেন্সেস আমরা শুরু করবো আজকে। টেন্সেস তোমার এত ডিটেইলে বুঝাইতাম না, কারণ তোমার অলরেডি মোটামুটি নলেজ তোমার আছে বা সেকেন্ড ইয়ারের লেভেলে থাকে নলেজ। তো বেশিরভাগ তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বুঝাই যে কীরকম সেন্টেন্স আইলে কীরকম আনসার করতে লাগে, কীরকম তুমি আইডেন্টিফাই করবা। ওখানে অল্টিকটা বার করমু 1 মিনিট। ওখান দেখো অল্টারনেটিভ ইংলিশে কিতা কিতা থাকে, এগুলো পড়িয়ে লাভ নাই, তা আমরা লেগে আমরা নিচেই এমগে টোটাল পেপার 100 মার্কের, 1 টাকার মার্কও তোমার কাছে, প্র্যাকটিক্যাল মার্কস নাই, কিচ্ছু নাই। তুমি 80 আনা বহুত ডিফিকাল্ট, কিন্তু বহুত ডিফিকাল্ট। বালা করে পড়লে না 80 আইতো না, যদি 80 আয় না তো ওভারঅল পার্সেন্টেজ সাফার করবো। এই দুইটা পেপারও যদি তুমি 90-র উপরে না পাও, তো বাকি পেপারও যদি বাই চান্স তোরা 19-20 হয়, তো পার্সেন্টেজ কিন্তু এখানে ম্যানেজ করতে পারতেন। পার্সেন্টেজ মানে মাইর খাইব। তো এগুলোর মধ্যে দেখো বেশিরভাগ কোয়েশ্চেন আনসার হয়, হেভি পেপার থাকে, বেজান লিখতে লাগে, কারণ 70 মার্কের পেপার তো না, এটা 100 মার্কসের পেপার, বেজান লিখতে লাগে, প্র্যাকটিস করতে লাগবে, লিখিয়া সিরিয়াসলি পড়তে লাগবে, উইলেই গিয়ে পালা রেজাল্ট। তো ইউনিট 1 হয়েছে প্রোজ, 40 মার্কসের আয়। তারপরে পোয়েট্রি আছে 30 মার্কের আইব, গ্রামার কম্প্রিহেনশন 20 মার্ক আইব, আর একটা এসে রাইটিং আয় 10 মার্কের। তো এসে কোনো সময় দিলে কমন পড়ে যায়, আবার কোনো সময় কিন্তু কমন পড়ে না। লেগে আমি এসে রাইটিং লিখতে কিলা লাগে, একদম স্ক্র্যাচ থেকে কিলা লেখেন। সাপোজ তুমি আজকে গেলায় পরীক্ষা গিয়া এমন একটা টপিক পাইলাই যেগুলো সম্বন্ধে একটু একটু জানো, কিন্তু টোটালি পড়ি আইসো না, এমন কিলা লেখবায়। তো এটা আমি শিখাই দিই, এটা একটা টেকনিক আছে যে কীরকম আমরা ব্রেন স্টর্মিং করিয়া আইডিয়াস জেনারেট করিয়া কীভাবে আমরা ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন লিখি। তো এটা একটা টেকনিক আছে, বাট বেশিরভাগ সময় যেটা করাই ওটাই আই যায়। তো এখানে দেখো যেমন তোমার প্রোজের মধ্যে একটা চ্যাপ্টার পড়বো, এখানে তো আর কিছু লেখা নাই, দেখেছেন নিচে গিয়া প্রেসক্রাইব যে তোমার বইটা আছে, এটার নাম হইলো হারমোনি। ঠিক আছে, বইয়ের নাম হারমোনি, অ্যান্থোপোলজি অফ প্রোজ অ্যান্ড পোয়েট্রি, অ্যান্থোলজি অফ প্রোজ অ্যান্ড পোয়েট্রি। তো প্রথম চ্যাপ্টার যেটা, এটা হয়েছে গিয়া এ কাপ অফ টি, হ্যাঁ ওটা ওটা। 2 নম্বর হয়েছে গিয়া ভয়াজ, এটা খুব কঠিন টেক্সট, কিন্তু এটা এমনি পড়িয়াও মানে টিচার সকলের পড়াইতেও বাঁকা অসুবিধা হয়, মানে টিচার সকলের অসুবিধা হয় ইন দ্য সেন্স ওরকম আর কি, যে কেউ যদি আনা পড়িয়া যেমন এই 2 মাস 3 মাস 4 মাস আগে পড়িছে, এখন আবার পড়াইতে বহুত ডিফিকাল্ট হইব, পড়িয়া পড়াইতে লাগে। 1-2টা চ্যাপ্টার আবার ইজি আছে, যেমন 3 নম্বর চ্যাপ্টার বার্জার ইজি আছে, মার্টিয়ার্স কর্নারও মোটামুটি ইজি আছে। বিনাকুটির বহুত টাফ, কিন্তু বিনাকুটির ইজ লাইক হে বেটা তার চিন্তার মধ্যে চিন্তা থামাই যায়। তো বাঁকা চ্যাপ্টার এগুলো ধরা বড়া মুশকিল, কারণ এগুলো ট্রান্সলেটেড চ্যাপ্টার। তো এইগুলো চ্যাপ্টার দেখতে মনে হয়, কারণ অল্টারনেটিভ ইংলিশ মানে এটা, এগুলো অ্যাডভান্সড ইংলিশ, এগুলো বালা ঠিকই বুঝতে লাগে চ্যাপ্টার। এবং কোয়েশ্চেন আনসার মেইনলি কিন্তু তোমার বইয়ের পিছিয়ে যেটা যেটা দেওয়া কোয়েশ্চেন থাকে, মানে চ্যাপ্টারের শেষে যেটা কোয়েশ্চেন এক্সারসাইজে দেওয়া থাকে ওটাই রিপিট হয়। এর লাগে কোয়েশ্চেন আনসার শিখে নিলে বুঝতে মোটামুটি কমন পড়ে। কিন্তু তুমি যদি চ্যাপ্টার বুঝো না, 1-2টা কোয়েশ্চেন যদি ওদিক থেকে ওদিকে আই যায়, তুমি লিখতেই পারতে না, কমপ্লিট লিখতে পারতে না। আর সায়েন্সের স্টুডেন্টের কী দেওয়া হয়, তারা সায়েন্স বা কমার্স যারা, আর্টসের তো তার পড়তেও লাগে, এমনি আর্টসের ছাত্র একটু উইক তখন। এর কারণ হয়েছে গিয়া আমরা ওলা মাইন্ডসেট বানাইয়া রাখছি, এর লেগে উইক, যে আর্টসের ছাত্র দুর্বল বলিয়া। টিচার হলে ওলা মনে করেন সবার মাইন্ডসেট ওলা হয়ে গেছে আর কি। তো এই 5টা চ্যাপ্টার আছে, বাক্কা টাইম লাগবে দেখবাই যখন শেষ করবো। পোয়েট্রি এগুলো সোজা সোজা পোয়েট্রি আছে, কিন্তু কিছু পোয়েট্রি খুব ডিপ পোয়েট্রিজ আছে, যেমন একটা ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্ট আছে, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। এটা ডেথর উপরে, বুঝছো না? এর উপরে যেটা ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্ট, এটা প্রাইডের উপরে আছে। তারপরে স্ট্রেঞ্জ মিটিং, এটা ওয়ার পোয়েট্রি। সলিটিউড অফ আলেকজান্ডার সেলকির্ক, দ্য লেক আইলে ভিনিসু, এটা 9 পাইছিল, এটা 1 পাই পায়, ও একটা টাইম বাঁচিছে। ও সাইন कुछ बोलना है? একটা শব্দ তো শোনা যান না অ্যাকচুয়ালি। এনিওয়েজ, নাইট অফ দ্য স্করপিয়ান, এটা একটা কবিতা। ওকে, তো এগুলো সব করতে লাগবো। কোয়েশ্চেন আয়, অলরেডি কোয়েশ্চেন যেটা থাকে। সো 40 + 30 70 মার্কস অনুযায়ী গেছে। তারপরে পাইবা গ্রামার আইয়া পাইবা, খালি 2 ধরনের, দুইটাই হয়।
একটা হচ্ছে কমন এরর সাইন, ফার্স্ট মার্কই ফার্স্ট আইব, এরর কারেকশন করা লাগে। থোড়া অ্যাডভান্স লেভেলের আয়, ওর তো একদম অবভিয়াস এইতো না যে তুমি দেখিও কারেক্ট করে লিবে। মোটামুটি একটা করিয়া গেলে এক ধরিলাও 100 150 করিয়া গেলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে কেমনি কারেক্ট করতে লাগে। কোয়েশ্চেন ট্যাগ আইব, ফার্স্ট মার্কের আইব। কোয়েশ্চেন ট্যাগ কিন্তু অ্যাডভান্স লেভেলের আয়, ঠিক আছে? কোয়েশ্চেন ট্যাগ যেটা আইব এটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন ট্যাগ আইব। আর তোমার কম্প্রিহেনশন বেসড একটা ইয়ে আইব, প্যাসেজ আইব। এটা মানে এক ধরনের কনভারসেশনাল প্যাসেজ। কনভারসেশনাল মানে ধরিলাও যেমন একজন মানুষে একটা জিনিস করে, যেমন এক্স এ একটা জিনিস কইল, ওয়াই এ একটা কইল, আবার ধরিলাও জি এ একটা কইল, এ একটা কইল, এরকম একটা কনভারসেশন থাকবো আর কি। আর এটা পুরো একটা কনভারসেশন দেওয়া থাকবো আর নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবো এমনি। তো ওই তুমি পুরো কনভারসেশনটা ফড়িয়া কিতা বুঝলাই, কে খারে কিতা কইছে, তার বেসিসে তুমি কিতা করতে লাগবো, আনসার লেখা লাগবে, কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে লাগে। তো এটাও অত কঠিন নাই, আবার অত সোজাও নাই। প্র্যাকটিস না করলে হঠাৎ একদিন যদি করো, ওয়ান্স ওয়ান্স ইন এ ব্লু মুন, মোটামুটি ইউ উইল ফল ফ্ল্যাট অন ইউর নোজ, মানে সিধা মুখেয়া পড়বা। আর পাইলে কিতা, এসে রাইটিং। এসে রাইটিং 10 মার্কের আয়, প্রায় সোজা এসে রাইটিং আয়। কিন্তু 10 মার্কের আয় যেহেতু অবভিয়াসলি 150 থেকে 200 ওয়ার্ড লেখা লাগবে। 150 মনে হয় তাকে দেওয়া কোশ্চেন পেপারে দেখা লাগবে, বা আরো বেশি হইতে পারে ওয়ার্ড লিমিট, কারণ 10 মার্কের থাকে। তো এটা লেখতে লাগে। লেখা কিরম লেখতে লাগে এটা আমি শিখাইয়ে দিলাম। এইগুলোই তোমার হয়েছে গিয়া টোটাল সিলেবাস, আর কিছু নাই, ঠিক আছে? তো সিলেবাস সম্বন্ধে তোমার আইডিয়া হয়ে গেছে গিয়ে কিতা তোমার পড়া লাগবে আস্তা বছর। ওখানে আমরা কিলা করবো ক্লাস, আমরা কিলা করবো মানে আমরা তো এক তো সানডে করবো ক্লাস, আমরা তো সানডে ক্লাস, প্রত্যেক সানডে আমরা ক্লাস হইব। এছাড়া কোনো যদি হলিডে থাকে, কারণ তোমার আমার হলিডে ম্যাচ খাইব, দুজন গভর্নমেন্টের পার্টি, তো আমরা আমরা মোটামুটি হলিডে ম্যাচ খাইব, তোমার হলিডে আমার হলিডে ম্যাচ খাইব। তো হলিডে থাকলে ও হলিডেতে আমি কইমু যে ক্লাস হইব বলিয়া, তো ওই দিন ক্লাস হইব, ওই রকমই ক্লাস হইব। কোনো সময় এক্সট্রা ক্লাস যদি শিডিউল করা যায়, 1/2 ঘন্টার 45 মিনিটসের, 1 hour 30 minutes, 1 hour 15 minutes, ওই রকম ক্লাসেস কিছু হইব, ডিপেন্ড করবো এটা, ঠিক আছে? তখন আমরা যেহেতু সময় আছে, আমরা কিতা করবো, আমরা একটা ইয়ে তোমার গ্রামার টপিক শুরু করবো, যেটা আমি কইছি যে কিতা শুরু করবো, আমি কইছি যে ইংলিশ টেন্সেস শুরু করবো। ওকে, ইংলিশ টেন্সেস শুরু করবো। তো তুমি তোমার কপি বার করো, কপি বার করে তুমি রেডি থাকো। 2টা কপি রাখবা, ঠিক আছে? 2টা কপি রাখবা। একটা হয়েছে গিয়া ইংলিশের কপি, আর একটা হয়েছে গ্রামার কপি। এই 2টা কপি রাখবা। ইংলিশের কপির মধ্যে কোয়েশ্চেন আনসার যদি তোমার লেখার লেখা পাওয়া হয় তুমি লিখবা, নোটস দেওয়া হয় তুমি তার তুলবা। আর গ্রামার কপির মধ্যে রাইটিং করবা, আর কিতা করবা, গ্রামার করবা, ওইটাই, ঠিক আছে? আলাদা কপির মতলব হয়েছে কি, পরীক্ষার আগে যদি তোমার রিভিশন করা লাগে, এক তো তুমি ভিডিও এগুন পাইবা, দ্বিতীয় হয়েছে তোমার কপি থেকে তুমি পাইতা ফট করে টুকিয়ে পাইতা, এর লাগে লিটারেচার আর গ্রামারে মিক্স করে লিখলে বহুত সমস্যা হইব। তো প্রথম টেন্স আমরা করবো, 12টা টেন্স অলরেডি আছে, আমরা জানি যে টোটাল 12টা টেন্স থাকে। তার মধ্যে 12টা তোমার পরীক্ষাতে আয় না, ওটা উপরে লেখা আছে যে টোটাল 12টা টেন্সেস আছে। টোটাল 12টা টেন্সেস আছে, তার মধ্যে শুধু 9টা টেন্স আমরা কিনা কম্পিটিটিভ ইনো লেখছি, এটা আমি আলাদা পিডিএফ বানাইছিলাম। এনিওয়েজ, তো টোটাল 9টা টেন্সই ইম্পর্টেন্ট হয়। তার মানে কোন কোন টেন্স আমরা এমনিতে লাগে না, একটা হয়েছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগে না, ফিউচার কন্টিনিউয়াস লাগে না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লাগে না। এগুলো আমি পরে ডিসকাস করবো কেন লাগে না, পরীক্ষা তেমন একটা দেখা যায় না। তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবা এই টপিক শেষ হওয়ার পরে, তুমি দেখবা এটা আয় না, এটা নাই, এটা জিগেই না। তো এর কারণে এটা করিয়ে আমরা এখন এনার্জি লস করি লাভ নাই। হি তোমার শিক্ষা লাগে, আমার কাছে অলরেডি রেকর্ডেড ক্লাসেস আছে। তুমি যদি মনে করো আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিতা কিলা এক্সপ্রেস করেন শিখতাম, তো এটা তোমার দেওয়া যাব, তুমি এডিশনালি দেখিয়ে শিখিলি। তখন দেখো এটার নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অলরেডি জানো। আর একটা নাম হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আর একটা নাম হইল গিয়ে কিতা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা হইলো তার নাম।
প্রথম প্রশ্ন হইল গিয়া টেন্সর নাম লিখে লিবে, আর হাউ টু আইডেন্টিফাই মোটামুটি এই পেজও যা যা আছে তা উঠাই লিবে, যে কিভাবে এই টেন্সরে তুমি আইডেন্টিফাই করবে। তুমি শূন্য এট দ্য সেম টাইম লেখো, দুটা কাম একলগে করবে। এক নম্বর কথা হচ্ছে তার স্ট্রাকচার কিতা, একটা সাবজেক্ট থাকবো, ভার্ব ওয়ান থাকবো, অবজেক্ট থাকবো। ভার্বর তিনটা ফর্ম থাকে অলরেডি জানা আছে, গো, ওয়েন্ট, গন, ওরকম হয়। তারপরে যেমন প্লে, প্লেড, প্লেড, এরকম হয়। এটার একটা লিস্ট আছে, বিশেষ করে একটা ইররেগুলার ভার্বর লিস্ট আছে, যেমন ওই যে এটার এক নম্বরটা ডিফারেন্ট, দুই নম্বরও ডিফারেন্ট, আর তিন নম্বরও ডিফারেন্ট। এটা হয় ইররেগুলার। আর যেটার সঙ্গে খালি ইডি লাগে বা ডি লাগে, এটা উইক ভার্ব। উইক ভার্ব এটা শিখতে লাগে না, বিকজ এটার লেগে এমন মেহনত করতে নাই, এটা এমনিই পারা যায়। কিন্তু ইররেগুলার যে লিস্ট আছে এগুলো শিখতে লাগবো, কারণ আগামীতে গিয়া তুমি কম্পিটিটিভ পরীক্ষাত বই পায়, তো এগুলো লাগবো। ও ওটাও হয়, টুয়েলভে যেটা পড়িবা ইংলিশও ওটাও হয়। তো সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। প্রথমত তুমি যখন একটা সেন্টেন্স দেখবা, ভার্ব যদি ওয়ানও থাকে, মানে গদ বা প্লে যদি থাকে, তাইলে হে সিম্পল প্রেজেন্ট টেন্স। অথবা যদি সেন্টেন্সে তুমি দেখো ডু বা ডাজ লাগাইল আছে, ডু শব্দ বা ডাজ শব্দ লাগাইল আছে, যেমন হি ডাজ নট, আই ডু নট, ডু ইউ, ডাজ শি, এরকম প্রশ্ন যদি থাকে, ডু বা ডাজ লাগাইল থাকে, তখন তুমি বুঝবা এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে। এছাড়া কিছু অ্যাডভার্ব অফ টাইম আছে, বা এটা দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো মোটামুটি যেমন ডেইলি শব্দ যদি থাকে, ডেইলি, রেগুলারলি, সেলডম, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, এগুলো সব লিখে লিবা, এগুলো সব ইম্পর্টেন্ট। রেয়ারলি, উইকলি, এভরি উইক, এভরি ডে, মানে এভরির সাথে যদি অন্য কোনো শব্দ লাগে, এভরি উইক, এভরি মান্থ, একটা ইউ হইব, অ্যাকচুয়ালি স্পেস হইব, এটা একলগে জড়িত হয়ে গেছে এভরি মান্থটা। এভরি ইয়ারের পরেও স্পেস হইব। অলওয়েজ শব্দ যদি থাকে, নেভার, ওয়ান্স এ উইক, টুয়াইস এ উইক, থ্রাইস এ উইক, এরকম যদি থাকে, এগুলো সব অ্যাডভার্বস। এগুলো যদি একটা সেন্টেন্সও লাগাইল থাকে, বিশেষ করে বুঝায় যে কিতা বুঝায়, যেমন প্রেজেন্ট হ্যাবিট বুঝায়। এগুলা শব্দ কিতা বুঝায়, প্রেজেন্ট হ্যাবিট বুঝায়, বর্তমানে একটা জিনিস আমরা অভ্যাস আছে বলিয়ে বুঝায়। তো এগুলো থাকলেও আমরা বুঝি যে এটা সিম্পল প্রেজেন্টে যাইতো, কোয়াইট ইজি লাইক দ্যাট। তো এটার মধ্যে দেখো ডেইলি মানে প্রত্যেক দিন, রেগুলারলি মানে প্রত্যেক দিন, সামটাইমস মানে কিন্তু কখনো কখনো, মানে কোনো কোনো সময়। ধরিলাও এক সপ্তাহের মধ্যে যদি তুমি ধরো, তে ধরিলাও 3 থেকে 4 দিন বুঝাইব, 4 থেকে 5 দিন বুঝাইব, পুরো 7 দিন বুঝাইতো না। অফেনেও কিন্তু সমান 3 থেকে 4 দিন বা 4 থেকে 5 দিন, ইউজুয়ালিও সমান 3 থেকে 4 দিন বা 4 থেকে 5 দিন যদি তুমি সপ্তাহ ধরো। ঠিক আছে, জেনারেলিও ওরকম। রেয়ারলি মানে খুব কম, কিন্তু রেয়ারলি আর সেলডম সমান। সেলডমর বাংলা কদাচিৎ, মানে একটা কাম মাসও একদিন হয়। তুমি ওলা কইলে যে আমি আমার নানা বাড়িত বছরে একবার যাই, খুব কম যাও, তো ওইটা সেলডম হইব। তুমি কইলে আমি মাসে সান্দে একবার রুটি খাই, খুব বেশি কম কাজ হয়েছে এটা, তো এ কারণে এটা সেলডম হইব। বাকি এভরি উইক এটা রেগুলারলি, এভরি ডে এটা রেগুলারলি, এভরি উইক মানে প্রত্যেক সপ্তাহ, তো এটা অলমোস্ট ক্লিয়ার বোঝা যায়। অলওয়েজ মানে সবসময়, অলওয়েজ, ডেইলি, রেগুলারলি সমান মিনিং। নেভার মানে কোনোদিনও হয় না, নেগেটিভ মিনিং দেয়। ঠিক আছে, তিনটা ওয়ার্ড আমি সার্কেল করি, আর নেভার, রেয়ারলি, সেলডম, নেগেটিভ। তো এগুলা যদি থাকে তোমার সেন্টেন্সের সঙ্গে, তাহলে তুমি বুঝবা যে এটা সিম্পল প্রেজেন্টে যাইতো, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও তুমি এগুলো বইতে লাগবে, সেন্টেন্সে বইতে লাগবে। ওকে। ওখানে দেখো একটা রুল আছে, ওগুলো নিচে বুঝতে লাগবে। রুলটা হয়েছে এস ইএস খার লাগে লাগাই, এটা অলরেডি জানো, এরপরে আমি বুঝিয়ে দিলে। যদি তোমার সাবজেক্ট সিঙ্গুলার হয়, যেমন হি, শি, ইট, বা তোমার নিজের নাম যদি নয়, ঠিক আছে, সিঙ্গুলার যদি নয়, তো কিতা হইব, যে ভার্ব থাকবো তার লগে এস বা ইএস লাগবে। যেমন গো থাকলে ইএস লাগবো, আর প্লে থাকলে খালি এস লাগবে। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, হি মানে একজন, শি মানে একজন, ইট মানে একটা, রিদওয়ান মানে একজন ব্যক্তি, তখন এস বা ইএস লাগে। আর যদি প্লুরাল হয়, ফর এক্সাম্পল উই থাকে, দে থাকে, বা কোনো নাউন যার লগে এস লাগাইল থাকে, যেমন তুমি কইলা যে টয়েজ, যেমন তুমি কইলা বাসেস, এরকম দা বাসেস, আওয়ার বাসেস, এরকম যদি তোমার প্লুরাল থাকে, তাইলে কিতা হয়, ভার্বের লগে কিচ্ছু লাগে না। গো হইলে শুধু গো থাকবো, প্লে হইলে শুধু প্লে থাকবো, মানে এটা ভার্ব ওয়ানও থাকবে। এটাও ভার্ব ওয়ানও, কিন্তু গোজও ভার্ব ওয়ানও, প্লিজও ভার্ব ওয়ানও, কিন্তু জাস্ট ওইটাই যে সিঙ্গুলার হইলে এস ইএস লাগে। ঠিক আছে। পেনের কালার চেঞ্জ করি, আমি একটা জিনিস লিখি, এটা ফোকাস করবে, যে আই আর ইউ যেটা আছে, আই আর ইউ যেটা, এটা আমরা কিন্তু প্লুরাল কাউন্ট করি, কিন্তু খালি প্রেজেন্ট টেন্সও প্লুরাল কাউন্ট করি, এটা মনে রাখবে। কিন্তু কোন টেন্সও, প্রেজেন্ট টেন্সও, প্রেজেন্টের যে সাইডটা থাকে, এখন আমরা প্রেজেন্টের 1 নম্বর টেন্স করি, প্রেজেন্ট টেন্সও কিন্তু আই আর ইউ রে প্লুরাল কাউন্ট করাইব, মানে সিঙ্গুলার, এমনি তো সিঙ্গুলারও, কিন্তু আই মানে আমি একজন মানুষ, ইউ মানে তুমি একজন মানুষ,
তারপরেও তারে সিঙ্গুলার কাউন্ট করা হইব, সরি প্লুরাল কাউন্ট করা হইব, সিঙ্গুলার প্লুরাল। তার মানে আই হইলে আই গোজ হইতো না, আই গো হইব, ইউ হইলে ইউ প্লে হইব। ও জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা এখন আমি ইঙ্ক বদলাই আসছি স্টার দিয়ে মনে রাখবা। এগুলারে কিন্তু প্রেজেন্ট টেন্স ও সিঙ্গুলার কাউন্ট করা না। বহু ছাত্র কিতা করে আই গোজ লিখি দিব, হে তারপরে লিখি দিব ইউ প্লেজ, পরে কইব স্যার আপনি কইছিলা তো এগু সিঙ্গুলার হইলে এস লাগানি লাগে, এস লাগানি আই তো সিঙ্গুলার, কিন্তু ঠিক আছে সিঙ্গুলার, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বড় ক্রিটিক্যাল ব্যাপার, এটারে কাউন্ট করা হয় এখানে প্লুরাল হিসাবে। এর কারণে আই গো, ইউ গো, উই গো, ইউ গো এরকম থাকবো, তার লগে কোনো এস ইএস লাগাইতে লাগে না। এটা রুলের এক্সেপশন হইলেও চলে, এটা মেইন জিনিস, এটা বুঝবাই। এর লাগে হেডিং লেখাই আছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সাবজেক্টস এন এস ইএস রুল, উপরে ক্লিয়ার করে কথাটা লেখা আছে। ঠিক আছে, অতটা বোঝা গেছে কখন পর্যন্ত যা কইছে? ঠিক আছে, এখন দেখো পরীক্ষা কি লাগে, পরীক্ষাতে ওইটাই আইব। যা আছে সব ওটাই লিখতে লাগবে, এই স্লাইডে যা দেখা যায় সব লিখে লিখতে লাগবে। তো এই প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন ভেজা না, এটা পরীক্ষা सेकेंड ईयर हो, फर्स्ट ईयर हो, 9 हो, 10 हो, जैसा ही जैसा क्लास हो, एसएससी परीक्षा हो, केडीआरई परीक्षा हो, सब दिता है। কারণ 10 থেকে বদলাই যেত না ফাউন্ডেশন। মানে রুল মানে কিটা হয়, কোনো মানুষের যদি প্রেজেন্ট হ্যাবিটস যেগুলা, এটা যদি তোমার ডেসক্রাইব করতে হয়, মানে এক্সপ্রেস করতে হয়, প্রেজেন্ট হ্যাবিট মানে বর্তমানে এটা তার অভ্যাস আছে, বর্তমানে এটা সে করে। তো আমরা বহুত অভ্যাস থাকে, যেমন আমার নিজের অভ্যাস আছে, তোমার আছে, তোমার বাবার আছে, মার আছে, সবার আছে। একটা গ্রুপেরও হ্যাবিট হইতে পারে, ঠিক আছে। এটা হয় প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন। মনে রাখা হয় পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে, কিন্তু পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন আবার প্রেজেন্টও এক্সপ্রেস করা যায় না। পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন মানে যেটা হ্যাবিট আগে আসলো, বর্তমানে নাই, আগে হে এটা করতো এখন সে এটা করে না, এটা হচ্ছে পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন। কিন্তু এখানে আমরা এটা নিয়ে কথা কইয়েন না, এখানে আমরা কইয়া যে প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন একজনের থাকে, যেটা বর্তমানে তার হ্যাবিট আছে। এখন দেখো প্রত্যেকটা সেন্টেন্সে একটা কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে, যেটা দেখিয়ে তুমি বুঝে লিবে যে এটা প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন হইতো বলিয়া। প্রত্যেকটা সেন্টেন্সও একটা কিন্তু ওয়ার্ড আছে। যেমন তুমি যদি পয়লা নম্বরও দেখো, এখানে দেখো এভরি মর্নিং আছে, ঠিক আছে। 2 নম্বরে তুমি দেখো রেগুলারলি আছে, 3 নম্বরে দেখো অলওয়েজ আছে, 4 নম্বরে দেখো সেলডম আছে, 5 নম্বরে দেখো সামটাইমস আছে, ঠিক আছে। তো একটা একটা কিন্তু ওয়ার্ড আছে, এই শব্দগুলো উপরে আমি লেখাই দিছি এখানে, এই যে এগুলা দেখি আমরা বুঝি যে whether the sentence is going to go in simple present tense or in any other tense, ওইটা দেখি আমরা বুঝি। তো অলরেডি এখানে এভরি মর্নিং আছে, রেগুলারলি আছে, অলওয়েজ আছে, সেলডম আছে, সামটাইম আছে। তো এগুলা বেসিক্যালি মানে ধরে নাও 80% অফ দ্য টাইম এগুলো অ্যাকুরেট থাকে। অন্যান্য টেন্সও কোনো কোনো সময় আমরা ইউজ করি, বাট বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন হইলে এগুলো অ্যাডভার্ব আমরা ইউজ করি। শি গো টু দ্য জিম এভরি মর্নিং, এটা তাই হ্যাবিট। শি হইলো সিঙ্গুলার, এর কারণে গড় লোকে কিতে লাগবো ইএস লাগাই না, এই তোমায় 1 মার্ক পাইছ। 2 নম্বর দেখো দে প্লে সকার, সকার মানে ফুটবল, ইন দ্য পার্ক রেগুলারলি, ফুটবল গেম রে সকার হয়, ইন দ্য পার্ক রেগুলারলি প্রত্যেক দিন তারা কিতা করেন, পার্কও গিয়া ফুটবল খেলেন। তো দে মানে তাহারা প্লুরেল, যার কারণে প্লে যেটা এটা সমান থাকবো এস ইএস কিচ্ছু লাগতো না। 3 নম্বর দেখো হি অলওয়েজ রিড এ বুক বিফোর বেড, মানে ঘুমানি যাওয়ার আগে, বিফোর বেড মানে কিতা, ঘুমানি যাওয়ার আগে প্রত্যেক দিন একটা বই পড়ে, কয়েক পাতা পড়ে হয়তো। তো এখানে তুমি হি লাগাইলে, তারপরে অলওয়েজ যেটা থাকবো এটা অলওয়েজ হলো বই দিবা, আর তার সাথে কিতা করবা রিড যেটা আছে এস লাগবো, কারণ হয়েছে গিয়া হি তোমার সিঙ্গুলার, একজন মানুষ। তারপরে 4 নম্বরে দেখো উই সেলডম ওয়াচ এ নিউ মুভি, এটা ইন দ্য ইভিনিং হইব, এটা টাইপিং এরর, ও ঠিক করে লিখে লিও। মানে আমরা খুব কম বিকালে কিতা করি, মুভি দেখি, এটা এই সেন্টেন্সও পাওয়া, আমরা রাত্রে দেখি, ঠিক আছে, বিকালে খুব কম আমরা দেখি। তো সেলডম আছে যেহেতু এটা আমরা হ্যাবিট, যার কারণে সেলডম শব্দটা বইব। আর তারপরে ওয়াচ যেটা আছে, এটা এখানে ওয়াচটা ওয়াচের মতো বইব, কিছু চেঞ্জ করতে লাগতো না। দ্য ডগ একটা কুকুর, সামটাইমস বাক এট দ্য মেইলম্যান, মেইলম্যান মানে যে চিঠি দেওয়া তাই, পোস্টম্যানরে বোঝায়। তো হে যখন আয় কুকুরে মাঝে মধ্যে তার উপরে গেউ গেউ করে, এটা কুকুরের হ্যাবিট, তারা দেখলে করে, তোমারে আমার দেখলে করে না, বা অন্য কারোর দেখলে করে না।
তো যার কারণে এখানে আমরা কিতা লেখমু, সামটাইমস লেখমু যেটা অ্যাডভার্ব, যেটা দেখি আমরা এটা বুঝি যে এটা হ্যাবিচুয়াল অ্যাকশন বলিয়া। আর বার্গ যেটা আছে, কারণ ডগ একটা ডগ, কুকুর একটা কুকুর, তার কারণে তার লগে আমরা কিতা করতে লাগবো, এস শব্দটারে লাগাইতে লাগবো। তো এটা হচ্ছে তোমার গোল্ডেন রুল, মনে রাখবায় এই টেন্সর, এটা কিতা গোল্ডেন রুল। এটার থেকে প্রশ্ন প্রচুর আবার চান্স থাকে, খালি যে এই বছর দিন নাই, আগামী ফিউচারে যখন তুমি অন্যান্য পরীক্ষার যখন বইবাই, রেলওয়ে বউ, এসএসসি বউ, আসাম গভর্নমেন্ট বউ, যেটা বইবাই, এইগুলা কিন্তু বহুত ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, এটা বোঝা গেছে তো, কোনো অসুবিধা নাই? ঠিক আছে, এটা দেখো, এটাতে কি হয়েছে, হোয়াট ডাজ ইট সে। তো রুল টু কেটা হয়, দেখো রুল টু কোনো কোনো সময় আয় পরীক্ষার মধ্যে, অত অত বেশি আয় না, কিন্তু কোনো কোনো সময় আয়। যেমন কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সেস আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সেস কিছু কিছু আছে যেগুলা কিতা হয় হিয়ার বা দেয়ার দিয়ে যদি শুরু হয়, হিয়ার বা দেয়ার দিয়ে যদি শুরু হয়, টিপিক্যালি এই সেন্টেন্সগুলা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। টিপিক্যালি কোন টেন্সে হইব, সিম্পল প্রেজেন্ট টেন্সে হইব। যেমন এখানে আছে হিয়ার কাম দ্য প্যারেড উইথ ডেজলিং ফ্লুট, ঠিক আছে। এরপরে আছে দেয়ার গো, এইভাবে আছে অনেকটা সেন্টেন্স আছে এখানে দেখতে পারেন। তো হিয়ার দে, হিয়ার যেমন দেয়ার গো দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য রেস, হিয়ার শাইন দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য স্কাই, দেয়ার ডান্স দ্য মোস্ট ট্যালেন্টেড পারফর্মার অন স্টেজ, হিয়ার ব্লুম দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এরকম থাকে। তো এগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি কিতা করি, উই টেক দ্য অ্যাটেনশন টুয়ার্ডস সামথিং। হিয়ার মানে যেটা দাঁড়িয়ে আছে, পাশে আছে, আর দেয়ার মানে যেটা একটু দূরে আছে। তো ওই দেখো যে একটা প্যারেডার উইথ ডেজলিং ফ্লুটস মানে কি, বিভিন্ন ধরনের কালার লাগাইয়া, যে প্যারেডও ইউজুয়ালি রেলি জেলা মানুষ বারেন প্যারেড করবার সময় আমরা দেখি 26 জানুয়ারির মধ্যে বা 15 আগস্টের মধ্যে যে দেখিয়ে থাকি, ওই রকম হঠাৎ দেখি তুমি তার অ্যাটেনশন লইয়া যারা লেটসে তুমি একটা মুভি দেখ রায়, হঠাৎ করিয়া তোমার লগর বন্ধুও পর যে কোন সময় হিরো আইব, কোন সময় হিরো আইব, কোন সময় হিরোর এন্ট্রি হইব, তো হঠাৎ করে তোমার নজর গেল, তুমি বলে ওই দেখ হিরো আইছে। তো ওই দেখ হিরো আইছে, ওই দেখ আমার ক্লাস টিচার যার, ওই দেখ হে যা দৌড়াই দৌড়াই, এই ধরনের সেন্টেন্স যদি তোমার বুঝাইতে হয়, তো এগুলারে আমরা হিয়ার বা দেয়ার দিয়ে বুঝাই, এবং টিপিক্যালি এগুলা সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়ে। তো এক্সামও যদি এরকম আয়, বেশিরভাগ বার কাম আর গো দিয়েই আয়, বেশিরভাগ কাম আর গো দিয়েই আয়। তো তুমি মনে রাখবা হিয়ার আর দেয়ার যেটা, এটা সিঙ্গুলার কাউন্ট করা হয়, এজ এ সাবজেক্ট সিঙ্গুলার কাউন্ট করা হয়। তার মানে কিতা, যেটা ভার্ব আছে তার লগে এস বাই এস লাগবে। তো এটা হইব হিয়ার, যেমন কামস, এটা হইব দেয়ার, গোজ, এটা হইব হিয়ার শাইনস, এটা হইব দেয়ার ডান্সেস, আর এটা হইব যেমন হিয়ার ব্লুমস, এইভাবে। তো এটা মোটামুটি আয় পরীক্ষার, এমন একটা বেশি আয় না, মোটামুটি একটা আয়। তো তুমি এটা একটু দেখে লিবে। বাট এর উপরে যেটা করাইছি, প্রথম যেটা হয়েছে, যেটা গোল্ডেন রুল, এটা খুব বেশি আয়, এটা তার চেয়ে একটু কম আয়। ওকে, ওখানে যেটা 3 নম্বর যেটা দেখায়, এটা অত বেশি পরীক্ষা দেয় না, কিন্তু এটা তোমার নলেজের লাগি তোমার রাখা দরকার, যে এই ধরনের সেন্টেন্সও আমরা করতে পারি বলি। যেমন কোনো কোনো সময় আমরা কিছু ইমিডিয়েট কাজ থাকে বা প্ল্যান ফিউচার অ্যাকশনস থাকে। ইমিডিয়েট মানে যেমন আজকে বিকালে করবায়, এখান থেকে গিয়া তুমি গরো কিছু করবায়, রাত্রে করবায়, 8টার সময় 9টার সময় করবায়, বা কালকে সকালে করবায়, বা দড়িলাও মঙ্গলবারে করবায় বা বুধবারে করবায়, এরকম যদি তোমার কোনো প্ল্যান্ড অ্যাকশন থাকে অলরেডি, বা ইমিডিয়েট যদি কোনো অ্যাকশন থাকে যেটা তুমি করবায়, টিপিক্যালি এটা কিন্তু ফিউচার টেন্সে হইতে লাগে। টিপিক্যালি কোন টেন্সে হইতে লাগে, ফিউচার টেন্সে হইতে লাগে। এবং ফিউচার টেন্স মানেই হয়েছে গিয়া সিম্পল ফিউচার টেন্সে এটা হইতে লাগে। ওকে, তো সিম্পল ফিউচার টেন্সে লেখলে তো ওই, কারণ দেখো অলরেডি এখানে যেটা অ্যাডভার্ব ইউজ করা হতো সব ফিউচার। টুনাইট মানে এখনো আইসে না আইবো, টুমোরো মর্নিং মানে এখনো আইসে না আইবো, নেক্সট উইক মানে এখনো আইসে না আইবো, দিস আফটারনুন, আফটারনুন চলো আজকের আফটারনুন তো গেছে গিয়া, কালকে যদি আমরা কইতে আফটারনুন এখনো আইতো না, বা অন স্যাটারডে এখনো আইসে না আইবো। তো এগুলো অ্যাকচুয়ালি ফিউচারের সেন্টেন্স, কিন্তু এগুলোর মধ্যে আমরা কিতা করি আর যে এগুলা ইমিডিয়েট বা প্ল্যান্ড অ্যাকশনস বলিয়া বোঝায়। বুঝছো, ইমিডিয়েট বা প্ল্যান্ড অ্যাকশনস। ইমিডিয়েট বা প্ল্যান্ড অ্যাকশন মানে কিটা, মানে হইছে যেটা অলরেডি তুমি প্ল্যান করা আছে, যেমন তোমার পরীক্ষা হইব, ফার্স্ট ইউনিট টেস্ট, তোমার হাফ ইয়ারলি হইব, এটা প্ল্যান্ড অ্যাকশনস।
এরকম অনেক কিছু প্ল্যান আছে, যেমন তুমি ঈদে ঘুরতে যাইবা বা ঈদে তুমি কাপড় কিনবা, বিভিন্ন ধরনের এরকম থাকে মানুষের প্ল্যানস। তো ইমিডিয়েট কিছু থাকে যেটা আজকে কালকে পরশুর মধ্যে হইব, আর আরো কিছু থাকে যেমন সপ্তাহখানেক, 1 মাস 2 মাস এরকম হইব, এগুলো আমরা ইমিডিয়েট করি। টেকনিক্যালি আমরা এগুলোর ফিউচার টেন্সে লিখি, কিন্তু আমরা এগুলোর সিম্পল প্রেজেন্ট টেন্সেও লিখতে পারবো, এটা মনে রাখবা। তো যদি না আমরা এটার ফিউচারে লিখি তাইলে আনসার হলো হইব মাই ব্রাদার উইল মিট। এটা কিন্তু ফিউচার টেন্স, আমরা কিন্তু এখন ফিউচার টেন্স করিয়েন না, এটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। 2 নম্বর যদি লেখো শি উইল ফ্লাই, 3 নম্বর যদি লেখো উই উইল স্টার্ট, 4 নম্বর তুমি যদি লেখো হি উইল অ্যাটেন্ড, 5 নম্বর তুমি যদি লেখো দে উইল ভিজিট, একদম কারেক্ট হইব, কিন্তু কোনো ধরনের ভুল নাই, সেন্টেন্স অ্যাবসলিউটলি কারেক্ট হইব। ঠিক আছে, এখন কত হয়েছে গিয়া, সেন্টেন্স যেহেতু কারেক্ট হইব, এই টেন্সে লেখলে কারেক্ট হইব, কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট করি, আর মানে এইগুলারে সিম্পল প্রেজেন্টেও লেখা যায়। তার মানে তুমি এটার উত্তর কিতা লিখতে পারবা, যেমন মাই মাদার একজন ব্যক্তি, এর লাগে তুমি এটার উত্তর লিখতে পারবা মিটস। সিম্পল প্রেজেন্টে লেখলেও এটা শুদ্ধ হইব উত্তর, কারণ এটা প্ল্যান্ড অ্যাকশন। কিরকম, মাই মাদার মিটস মাই ফ্রেন্ডস ফর ডিনার টুনাইট, অলরেডি এই যে টুনাইট শব্দটা আছে, আমার বন্ধুরা আমার মার লগে মিলবা, এটা প্ল্যান করা আছে অলরেডি। প্ল্যান করার কারণে এটা সিম্পল প্রেজেন্টে লেখা যায়, কোনো অসুবিধা নাই। আবার তুমি যদি উইল মিট লেখো তেও কিন্তু কারেক্ট হইব, মানে দুটোটা আনসারই কারেক্ট, উইল মিট লেখলেও কারেক্ট আর মাই মাদার মিটস লেখলেও কারেক্ট, এবং দুটোটা সেন্টেন্সে সেম মিনিং দেয়। সিমিলারলি 2 নম্বর যদি লেখো শি উইল ফ্লাই তেও কারেক্ট হইব, আর যদি তুমি নর্মাল লেখো শি ফ্লাইজ তেও কারেক্ট হইব। এটা উই প্লুরাল, যার কারণে স্টার্ট স্টার্ট থাকবো। এটা হি অ্যাটেন্ডস হইব, সিঙ্গুলার আছে এস লাগবো, আর এটা ভিজিট হইব। এরকম খেনে হয়েছে, কারণ হইল গিয়া এটা ইমিডিয়েট অ্যাকশন, ইমিডিয়েট বা ফিউচার প্ল্যান্ড অ্যাকশন, যার কারণে এটা হয়েছে। এটা মনে রাখবা, এটা তোমার এক্সপ্রেশনের লাগি জানা দরকার, কোনো সময় আনসার রাইটিং এর সময় তোমার জানা দরকার। যেমন তুমি যদি একটা সেন্টেন্স কইতে চাও, 2-3টা সেন্টেন্স যদি তুমি ফিউচার টেন্সে কইতে চাও, যেমন আমি কালকে কলেজে যাইমু বা স্কুলে যাইমু, এরপরে তোমরা একটা পার্টি দিমু, এরপরে আমি গড় আই যাইমু, তো তিনটা কিন্তু ফিউচার সেন্টেন্স। কালকে আমি স্কুলে যাইমু, তোমরা পার্টি দিমু, গড় আই যাইমু। তো এখন যদি খোয়াত লাগো, তো সব যদি তুমি ফিউচারে খোয়াত লাগো, যেমন আই উইল কাম টু, তুমি যদি কো আই উইল গো টু স্কুল টুমরো, আই উইল গিভ ইউ আ পার্টি, দেন আই উইল রিটার্ন হোম। তো তিনোটা আই উইল দিও, তিনোটা আই উইল দিলে শুনতে বড় রিপিটেটিভ লাগে, ভালো লাগে না। এর কারণে তুমি একটা সেন্টেন্স কিলা হইতে পারবে, আই উইল কাম টু কলেজ টুমরো বা স্কুল টুমরো, দেন আই গিভ ইউ আ পার্টি অ্যান্ড দেন রিটার্ন হোম। ওই যে দেন আই গিভ ইউ আ পার্টি, এটা সিম্পল প্রেজেন্ট হইলো, রিটার্ন হোম এটাও সিম্পল প্রেজেন্ট হইলো, কিন্তু এরকম কেনে আমরা কইতে পারি, আর বিকজ এটা প্ল্যান্ড অ্যাকশন আসলো, সিম্পল ফিউচারে না কইয়া সিম্পল প্রেজেন্ট টেন্সে পাওয়া যায়। ল্যাঙ্গুয়েজ যে সময় আমরা মাতি, ভাষা যে সময় মাতি, তখন কিতা হয়, ভ্যারাইটি আয়। ওকে, তো এর কারণে পরীক্ষাত কিন্তু উইল মিট লিখলেও মার্কস পাইবে, আর মিটস লিখলেও মার্কস পাইবে। তো তুমি টেকনিক্যালি উইল মিটই লিখিও, কারণ বুড়া মানুষের পেপার চেক করেন, এরকম হওয়া ঠিক নাই। বাট এরপরেও যে কিছু মানুষ করেন, তারা ওয়েল ইনফর্ম থাকেন না, লেগে ফট করে মার্কস কাটি দেয় আর কি। তো যার কারণে তুমি উইল মিটই লিখিও। বহুত আছে যেমন অবগত থাকে না, তো এর কারণে, বাট তোমার ইনফরমেশনের লেগে কইলাম। আর 4 নম্বর এটা লিখতে লাগতো না, এটা জাস্ট বুঝিলাম, এটা লেখার কোনো প্রয়োজন নাই। ইউনিভার্সাল ট্রুথ যেটা সেন্টেন্স থাকে, মানে যেটা চিরন্তন সত্য, আগেও আসলে সত্য, এখনও সত্য, আর ফিউচারে গিয়েও এটা সত্য থাকবো, এই ধরনের সেন্টেন্স যেগুলো থাকে, এইগুলা কিতা করতে লাগে, এইগুলা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে বয়, কিন্তু মনে রাখবে। এটা পরীক্ষা দায়িত্ব না, অত ইজি তোমার তান্ডে জিগেই না সেকেন্ড ইয়ার লেভেলে, বুঝছো না? এগুলা কিন্তু সবসময় কিতা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু হয়। আর সেন্টেন্সগুলো তুমি অলরেডি জানটাই, যেমন দ্য সান কিতা হইব রাইজেস, ওয়াটার কিতা হইব বয়েলস, আর্থ রিভলভস, গ্র্যাভিটি পুলস, প্ল্যান্টস এগুলো সেম থাকবো, কারণ প্ল্যান্টস এখানে প্লুরাল আছে। তো এইভাবে হইব, এটার কোনো মানে ইয়ের কিছু করার নাই। ঠিক আছে, তো তুমি এটা জাস্ট মনে রাখবাই, জাস্ট কিতা পয়েন্ট, রিমেম্বার দিস, যে ইউনিভার্সাল ট্রুথ যেগুলো সেন্টেন্স থাকে, এগুলারে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এক্সপ্রেস করি। পরীক্ষাতে এমন একটা আয় না, হইতে পারে ক্লাস 10-এ আইতে পারে, কিন্তু ইট ইজ নট রিলেটেবল ফর ইউ ফর নাও, বাট তোমার জানা থাকা দরকার, দেয়ারফর আই হ্যাভ টোল্ড ইউ। তো এখানে এই কথাগুলো আমি লিখে দিছি যে পরীক্ষা সবচেয়ে বেশি কিতা আয়, প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন মোস্টলি আয়, আমি আগে দিয়ে বলছি গোল্ডেন রুল। তার বাদে ওই যে সেন্টেন্সেস উইথ হিয়ার এন্ড দেয়ার, এটা সামটাইমস আয়, আর ইমিডিয়েট ফিউচার প্ল্যান অ্যাকশন এটাও সামটাইমস আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এই তিনটা ফর্ম কিতা করতে লাগবো, তোমার সিম্পল প্রেজেন্টের তিনটা রুল যেটা আছে, এটা তোমার কিতা করতে লাগবো, মেমোরাইজ। মেমোরাইজ না মানে ধরে লো কনসেপচুয়ালি তোমার ক্লিয়ার থাকতে লাগবে।
যদি তোমার এই তিনটা ক্লিয়ার থাকে তাইলে কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, আর কিছু নাই এই টেন্সের মধ্যে? কোনো রুলও অসুবিধা আসেনি একবার তুমি দেখিলাম, তারপরে আমরা ফার্দার কিছু ডিসকাশন করতে পারি। অসুবিধা নাই, ক্লিয়ার আছে। এগুলা পড়বাই, আর অলরেডি ভিডিও তুমি পাইবাই, ভিডিওগুলারে একটু যে সময় ভুলি যাও দেখবা, খাটি খাটি দেখবা যে জায়গা ভুলে গেছি। লেট আস কিপ দিস মাচ ফর টুডেজ ক্লাস। নেক্সট উইক আমরা আরও যেমন আমি যেরকম পরিস্থিতি লাস্ট লেসন শুরু করবো, তার সঙ্গে লাস্ট লেসন যতক্ষণ পড়তে পারে পড়মু, যদি শেষ হয়ে যায় শেষ হয়ে গেল গিয়া, আর এরপরে সময় বাঁচলে আমরা এটারে আবার কন্টিনিউ করবো। এরকম কন্টিনিউ থাকবো, মাঝে মধ্যে ওল্টি থাকবো, আমরা জানাইমু, এরকমই হইব। ঠিক আছে না? অল রাইট দেন।